চলে আসলো পবিত্র কোরবানির ঈদ। কিভাবে কোরবানির ঈদের নামাজ অর্থাৎ ঈদুল আজহার নামাজ পড়বেন ইমাম সাহেবের পিছনে অনেকে কিন্তু জানেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি খুবই সুন্দরভাবে এই জায়নামাজের উপরে একজন হাফেজ সাহেব খুবই সুন্দরভাবে দেখিয়ে দিবে কিভাবে 6 তাকবীরের সহিত ঈদুল আজহার নামাজ পড়বেন। তবে অবশ্যই মনে রাখতে হবে প্রথম রাকাতে 3টা তাকবীর দিতে হবে এবং দ্বিতীয় নাম্বার রাকাতে 3টা তাকবীর দিতে হবে। তবে এই তাকবীরগুলো কোন সময় দিবেন এটা কিন্তু অনেকে জানেন না, অনেকে জানেন কিন্তু প্যাচ লাগিয়ে দেন। এই জন্য আজকের ভিডিওর মাধ্যমে খুবই সহজভাবে ঈদুল আজহার নামাজটি প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। আর এই ঈদুল আজহার নামাজের নিয়ত করবেন এইভাবে, আমি কেবলমুখী হইয়া এই ইমাম সাহেবের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করিতে আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। এখন আমি অতিরিক্ত 3টি তাকবীর দেব, সেই জিনিসটি খেয়াল করুন কিভাবে দেই। 2টি তাকবীরে আমি হাত ছেড়ে দেব, তৃতীয় নাম্বার তাকবীরে হাত বেঁধে ফেলব। আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আল্লাহু আকবার। রুকুতে যখন আপনারা যাবেন অবশ্যই কিন্তু এই মাথা, পিঠ, কোমর এগুলো সোজা রাখবেন, আপনাদের হাতগুলোকে সোজা রাখবেন, পাগুলোকে এরকম ভাবে ফাঁক রাখবেন, নজর থাকবে অবশ্যই পায়ের দিকে। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। সিজদাতে যখন যাবেন অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে সিজদাতে যাওয়ার সময় সোজা হয়ে যাবেন। প্রথমে আপনারা হাঁটু লাগাবেন, তারপরে হচ্ছে আপনাদের হাত লাগাবেন, তারপরে নাক, তারপরে কপাল। খেয়াল করুন আমি কিভাবে সিজদা দিই। আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر। সিজদাতে যাওয়ার সময় গিয়ে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনাদের এই আঙ্গুলগুলো মিলিয়ে রাখবেন এবং আপনাদের কনুইগুলোকে উপরে রাখবেন, এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দুই সিজদার মাঝখানে গুরুত্বপূর্ণ একটি দোয়া, رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। প্রথম রাকাতে যেহেতু আমরা সূরা মাউন পাঠ করেছি, দ্বিতীয় রাকাতে অবশ্যই সূরা মাউনের পরে যে সূরাটি সূরাতুল কাউসার এটা আমরা পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার আগে অবশ্যই আপনার তিনটা অতিরিক্ত তাকবীর দিতে হবে, সেই জিনিসটি লক্ষ্য করুন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিন তাকবীরে আমাদের হাত ছেড়ে দিয়েছি, চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر। এখন আমরা বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করব, তারপর আমরা সালাম ফিরাবো। জিনিসটি লক্ষ্য করুন। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এখন আমরা সালাম ফিরাবো। সালাম ফেরানোর সময় অধিকাংশ মানুষই দুইটি ভুল করে, সেই দুইটি ভুল কি আমি এখন দেখিয়ে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে যখন সালাম ফিরায় আসসালামু আলাইকুম বলার আগে তারা গারকে ঘুরিয়ে ফেলে। দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে দূরে অনেক দিকে তাকায়। দূরে তাকানো যাবে না, এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম কোন পর্যন্ত গারটাকে সোজা রাখতে হবে, ওয়া রাহমাতুল্লাহ বলার সময় গারটাকে নাড়াবেন। দ্বিতীয়ত যে সমস্যাটা, আসসালামু আলাইকুম বলে আপনারা ডান কাঁধের দিকে তাকাবেন, নিচে এখানে এখানে আপনাদের চক্ষু রাখবেন, সীমার ভিতরে চক্ষুটা যাতে থাকে এই জিনিসটাকে লক্ষ্য রাখবেন। আমি কিভাবে ফিরাচ্ছি খেয়াল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।